ডিয়ার স্টুডেন্ট, এখন তোমাদের 5-এর ডুয়াস ডাইরেক্টেড যে বি এর যে রয়েছে, এখন 3 নম্বর প্রশ্নটাকে এখন সলভ করছে। দেখো ডাইরেকশন চেঞ্জ দেওয়া আছে 3 নম্বর। মাই ফ্রেন্ড সেড টু মি, my friend said to me, let us go out for a walk. ঠিক আছে, এটা করতে বলেছে ইনডাইরেক্ট স্পিচ। হচ্ছে কি মাই ফ্রেন্ড সেড টু, সেড টু মি, মাই ফ্রেন্ড সেড টু মি, আমার বন্ধু কি করছে, আমাকে বলছে। কি বলছে? লেট আস গো আউট ফর এ ওয়াক, চলো আমরা কি করি, মানে হাঁটতে যাই। ঠিক আছে, তাহলে এটা কি হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা কি হয়েছে, শুরু হয়েছে। ইম্পারেটিভ সেন্টেন্স লেট দ্বারা, ইম্পারেটিভ সেন্টেন্স তো ভার্ব দ্বারা শুরু হয়, আবার লেট দ্বারা শুরু হয়। তাহলে এই যে সেড টু আছে না, এর পরিবর্তে কিছু লিখতে হবে। তাহলে দেখো এখানে এর পরিবর্তে সেড টু এর পরিবর্তে করব কি, সাজেস্টেড করব। কি করব? সাজেস্টেড। আর এই যে ডবল ইনভার্টেড কমা যেখানে দেওয়া আছে, ঠিক আছে, এই ডবল ইনভার্টেড কমাটাকে তুলে এখানে কি করব, দ্যাট বসাবো কনজাংশন হিসাবে। তাহলে এর অ্যানসার করলে কি করে হয় দেখো, my friend suggested, my friend suggested, এবার কি করব, এখানে কনজাংশন হিসাবে দ্যাট বসাবো, দ্যাট। এবার কি আছে, let us, তাহলে এখানে কি করব, we, that we, ঠিক আছে, এখানে বসাবো should, s h o u l d, that we should go out for a walk. তাহলে आंसर কি হলো, my friend suggested that we should go out for a walk। ঠিক আছে, বুঝা গেল সবাই? Yes, sir. ওকে।